দেশে কার্যকর নতুন 3 ফৌজদারি আইন। আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসি বদলে ভারতের নাগরিক সুরক্ষা সংহিতা এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে ভারতের সাক্ষ্য অধিনিয়ম আইন। দেশব্যাপী নতুন 3 আইন কার্যকরের দিনে আইনের বিধান সম্পর্কে দেশবাসীকে অবগত করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু কথা সেটা নিয়ে নয়, বিষয় সেটা হলো যে যখন এই ধর্মনিরপেক্ষ দেশে রাষ্ট্রের এই আইনগুলো লাগু হচ্ছে, ঠিক সেই আবহে আর একেবারে একটা অন্য দিক, কিন্তু সাংঘাতিক অ্যালার্মিং একটা দিকে আমরা আমাদের নজরটা ঘোরাতে বাধ্য হলাম। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং কথা বলবো এই বিষয় নিয়ে যেটা আমাদের ভাবালো যে যেদিন এই দেশীয় আইন লাগু হচ্ছে ঠিক তার প্রাক্কালে একজন বিধায়ক, তিনি যে রাজনৈতিক দলেরই হন না কেন, সংবিধানকে মানেন তিনি, এটা আমরা ধরে নেব। শপথ নিয়েছেন তিনি, এটা আমরা মেনে নেব, ধরে নেব এবং এটা আমরা জানি। কিন্তু তার মুখ থেকে সেই সময় মুসলিম রাষ্ট্রের প্রসঙ্গ কিভাবে বেরোয়, এই প্রশ্ন বা এর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আপনারা দেখেছেন যে ঘটনা ইতিমধ্যে পাশাপাশি এই জেসিবিদের যারা প্রশ্রয় দেয় এবং তাদের মুখে যখন কোনো রাজ্যে শরিয়ত আইন লাগু করা যায়, যে কোনো রাজ্যে এভাবে মুসলিম রাজ্য হতে পারে। যেহেতু বিরোধী আইএনডিআইএ জোটের শরিক তৃণমূল কংগ্রেস, তাই কঙ্গনা রানাওয়াত রাহুল গান্ধীর জবাবদিহিও দাবি করেন। मैं तो यही कहना चाह रही हूँ, जैसे सारे देश में एक बहुत ही आक्रोश है इस चीज़ को लेके, जो देखा गया है कि महिला पे अलेजेड जो एडल्ट्री का जो भी उन्होंने लगाया है आरोप, और अपने आप से जो शारिया लॉ जो है वहाँ पर अप्लाई कर दिया है। तो मैं जो इंडी गठबंधन की साथी हैं, टीएमसी भी, ममता दीदी भी, तो मैं यही पूछना चाहती हूँ कि जो संविधान लेके यहाँ पर रोज़ के रोज़ जो हैं ये लोग जितना भी ड्रामा कर रहे हैं, तो क्या संविधान में ये लिखा हुआ है कि अपनी मर्जी से जो है किसी भी स्टेट में आप शारिया लॉ लगा सकते हैं? उनके जो विधायक हैं वो कहते हैं कि हम एक मुस्लिम लॉ लगा सकते हैं। तो राहुल गांधी जी को इसका जवाब देना चाहिए, क्योंकि দয়া করে এর সঙ্গে হিন্দু মুসলমান জড়াবেন না, এই ধর্মের রং দেখতে যাবেন না। যে ঘটনাটি ঘটেছে যদি মুসলিম সমাজে ঘটে থাকে, তাহলে হিন্দুরাও মনে রাখুন যে সতীদাহ প্রথা বলে এমন একটা প্রথা ছিল যেখানে খোলকট্টাল বাজিয়ে সবাই হাততালি দিয়ে এক মহিলাকে পুড়িয়ে মারত। 8এর দশক পর্যন্তও কিন্তু ভারতবর্ষের বুকে সেই প্রথা হিন্দু সমাজে দেখা গেছে। ফলে দয়া করে সামাজিক রোগকে সামাজিক রোগ বলুন। এর সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে বা তার মদতদাতা বলে যারা যারা পরিচিত, তাদের বিরুদ্ধেও যথাযথ তদন্ত দরকার। কারণ এই বিক্ষিপ্ত ঘটনাগুলো, এই দাদাগিরি, এই এলাকা ভিত্তিক কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং চরিত্রের জন্যই দল বা সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়। কেন ওখানে পুলিশ এই ধরনের ঘটনা বাড়তে দিয়েছে? কোন কারণে এই 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 লোকটা এতখানি দাদাগিরি করতে সাহস পায়? কোনো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে, সেগুলো সামনে আসবে, আর তার জন্য সর্বত্র সরকারকে বা দলকে বিড়ম্বনায় পড়তে হবে। এই জিনিস চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুক্ত হয় তার লাঠি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুক্ত হয় তার লাঠি খাওয়া উচিত। আমি এই অমোঘ বাণী এই বাংলার মানুষের ভোলার কথা নয়, তাও আমি একবার শোনালাম। যাই হোক, এবার আরেকটা ছবি আপনাদের দেখাবো। একটা ছবি ভাইরাল হয়েছে, যে ভাইরাল ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, এবং আরেকটা ছবি আপনাদের দেখাবো যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই ছবিটি পোস্ট করেছেন। সেখানে এই একই রকম, মোটামুটি একই রকম ভূমিকায় ওই জেসিবিকে দেখা যাচ্ছে। মানে এটা কিন্তু আমি আবার বলবো, আমি একদম শুরু থেকে যে কথাটা বলে যাচ্ছি, যেটা খুব সুন্দরভাবে চন্দনদা বলছিলেন, যে সামাজিক উন্নয়নের জায়গাটা যদি সত্যি তৈরি হতো, তাহলে কিন্তু এই যে বিভেদমূলক আলোচনাটা আজকে আমাদের প্রয়োজনই হতো না করা।